শাহবাগীদের সম্পূর্ণরূপে সহযোগিতা করছে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র। আমরা বুঝি শাহবাগীরা ভারতের রয়ের এজেন্ট, ভারতের ইন্ধনে এই দেশকে ভারতের প্রদেশ বানানোর জন্য তাদের প্রচেষ্টা। গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে সেই শাহবাগীরা আবার জেগে উঠেছে। আমরা বলবো, আপনারা যদি মনে করেন এটি আওয়ামী লীগ শেখ হাসিনার বাংলাদেশ, তবে ভুল করবেন। এটি শেখ হাসিনার বাংলাদেশ আর নাই। এই দেশে প্রথম শাহবাগ থেকে আন্দোলন শুরু করে নাই, বা তাদের যে ন্যারেটিভগুলো ছিল সেই ন্যারেটিভগুলো তারা আরও আগে থেকেই এই দেশে বাস্তবায়ন করত। তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ সহ আন্তর্জাতিক অনেক বড় বড় মাফিয়া গ্যাং বা আন্তর্জাতিক অনেক চক্র সক্রিয়ভাবে জড়িয়ে রয়েছে, যাদেরকে অর্থনৈতিকভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে নানান ধরনের থিম এবং আইডিয়া ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশকে তারা নানান সময় বিভিন্ন ধরনের হত্যাযজ্ঞ, বিভিন্ন ধরনের গুম খুন, মাছ কিলিং চালিয়েছিল। আপনারা জানেন, গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে সেই শাহবাগীরা আবার জেগে উঠেছে। আমরা বলবো, আপনারা যদি মনে করেন এটি আওয়ামী লীগ শেখ হাসিনার বাংলাদেশ, তবে ভুল করবেন। এটি শেখ হাসিনার বাংলাদেশ আর নাই। আর আপনাদের বাম রাজত্ব এদেশে কায়েম করতে দেওয়া হবে না। আপনারা চাইলেই আর কোনো ন্যারেটিভ এদেশের মানুষকে খাওয়াতে পারবেন না। শাহবাগীরা যে 2013 সালে যে ন্যারেটিভ তৈরির মাধ্যমে বাংলাদেশের বিচারহীনতার বাংলাদেশ গড়ে তুলেছিল, সেই শাহবাগীরা এখনও মাঝে মধ্যে কোথায় থেকে পানির ভিতর থেকে ডুব দিয়েছে। আমরা যতটুকু জানি, যতটুকু আমাদের বয়স হয়েছে, বুঝো হয়েছে, আমরা বুঝি শাহবাগীরা ভারতের রয়ের এজেন্ট, ভারতের ইন্ধনে এই দেশকে ভারতের প্রদেশ বানানোর জন্য তাদের প্রচেষ্টা হচ্ছে ইসলামের বিরুদ্ধে প্রচেষ্টা। তাদের প্রচেষ্টা হচ্ছে এই দেশকে কিভাবে একটি ভারতীয় অঙ্গরাজ্য বানানো যায়, সেই প্রচেষ্টার জন্য হাসিনার 17 বছরের প্যাসিবাদে তারা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়ে গিয়েছে। শাহবাগীদের সম্পূর্ণরূপে সহযোগিতা করছে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশের যারা 16 বছর ফ্যাসিস্ট কায়েম করেছে সে খুনি হাসিনা। আমি মনে করি শাহবাগীদেরকে যদি আইনের আওতায় আনা যায়, তাহলে ইমরানের সরকার এবং লাঠিকে আইনের আওতায় আনলে এই 2013 সালে যে মব সৃষ্টি হয়েছিল সেটার সঠিক তথ্য বের হয়ে আসবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অসংখ্য নেতৃবৃন্দকে মব জাস্টিসের মাধ্যমে একটি বিচার বিভাগীয় হত্যাকাণ্ড করেছে। আমরা দেখেছি সেই সময় হেফাজতের যে 13 দফা দিয়ে রাজপথে ছিল, তখন হেফাজতে ইসলামকে জঙ্গিবাদ নাম দিয়ে শেখ হাসিনা দমন করার চেষ্টা করেছিল। সেই সময় শাপলা চত্বরে 61 জন মানুষ শহীদ হয়েছে। আমরা মনে করি আজকে দীর্ঘ 12 বছরে সেই হেফাজতের শাপলা চত্বর গণহত্যার বিচার হয়নি। আমি মনে করি যে এটা দ্রুত বিচার করা সম্ভব যদি বিচার বিভাগীয় তদন্ত করে। আমরা চাচ্ছি অতি দ্রুত হেফাজতের যে গণহত্যা হয়েছে সেটার জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হোক।